দেখো মুখে। বোন বলছে আমার ভয় লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে হচ্ছে গ্যাংটকের আমাদের লাস্ট দিন। আজকে গ্যাংটক থেকে ছেড়ে আমরা পেলিং বা বাংলার দিকে চলে যাচ্ছি। তো ভিডিওর সাথে থাকো, দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো আমরা এখন আছি টিমিটি গার্ডেনে। তো তোমাদেরকে সমস্তটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। পার পার্সন টিকিট মূল্য 30 টাকা। আর এখানকার মানুষের যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ট্র্যাডিশনাল ড্রেস পরে তোমরা কিন্তু টিমিটি গার্ডেনে ছবি তুলতেও পারো। সব ভাইরা কিন্তু নিচে ছবি তুলছে। আমি অনেকটা উঁচুতে চলে এসেছি ভিডিও করতে করতে। তো ওরা আসুক, আর তোমাদেরকে একবার চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম লাগছে। তো দেখো। আর এই যে ও কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা, তোমরাও দেখতে পাচ্ছ ভিডিওতে, আশা করছি। এরকম পুরো ঢালে চা চাষ করেছে, চায়ের পাতা। ছোটো ছোটো কী হয়েছে দেখতে হচ্ছে, এই যে নাকি। আর উপরে তেমন কিছুই নেই। আমি অনেকটা দূরে চলে এসেছি, মানে ভিডিও করতে 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 অনেকটা উঁচুতে চলে এসেছি। তো নিচের দিকে নেমে যাই, আর তেমন দেখার কিছু নেই, ঠিক আছে? তো গাইজ, আমরা এখন আছি চারধামে। তো ভিডিওর মাধ্যমে সমস্তটাই দেখো ভিতরে কী আছে, তো ভিডিওর সাথে দেখো। আর এখানে টিকিট মূল্য মাথা পিছু 50 টাকা। আর মন্দিরে ঢোকার আগে কিন্তু জুতো জমা দিয়ে তোমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর এটি হচ্ছে উত্তরাখণ্ডের উত্তর দিকে অবস্থিত বদ্রীনাথ ধাম। এই মন্দিরের ভিতরে স্বয়ং ভোলেনাথ বিরাজমান। মন্দিরের চারিপাশটা এতটাই সুন্দর যে যে কোনো মানুষকে মুগ্ধ করবে এবং ভক্তিতে মন ভরে উঠবে। আর এইখানে কিন্তু চার্ট ওয়াইজ দেখানো হয়েছে কোন দিকে কী ধাম আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম, যেটি ভারতবর্ষের পূর্ব প্রান্তে অবস্থিত। আর এই মন্দিরের ভিতরে জগন্নাথজি বিরাজমান। আর বন্ধুরা, এই যে ভোলে বাবার মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা, এটির উচ্চতা হচ্ছে 108 ফুট। আর এটি হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরম ধাম, যেটি ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে অবস্থিত। আর এই মন্দিরের ভিতরে স্বয়ং মহাদেব বিরাজমান। তোমাদেরকে একবার মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দেখাই, চলো। আর বন্ধুরা, এই মন্দিরটি প্রতিস্থাপন করেছিলেন গুরু শঙ্করাচার্য। মানা হয় এই চার ধামে ভগবান বিষ্ণুদেব বিরাজ করেন। রামেশ্বরম ধামে স্নান করেন, পুরীতে ভোজন করেন, বদ্রীনাথে ধ্যান করেন এবং দ্বারকাতে বিশ্রাম করেন। এই নামচি বা চারধাম প্রস্তুত করা হয়েছিল 2011 সালে। এখানে ভারতবর্ষের বড় ধামগুলো ডেমো মডেল বানানো আছে। আর এটি সিকিমের দক্ষিণে সোলোপোক হিলে অবস্থিত এবং পাহাড়ের ধাপ কেটে কেটে এই মন্দিরটি বানানো হয়েছে। এই বৃহত্তম আকারের শিবলিঙ্গের চারিপাশে আছে 12টি জ্যোতির্লিঙ্গ, যেগুলি সারা ভারতবর্ষে 12টি বিভিন্ন জায়গায় জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত করা হয়। আর মন্দিরের কারুকার্য অসাধারণ।
Guys, আমরা এখন আছি রা বাংলায়। তো ভিতরে কি আছে না আছে সমস্তটা ভিডিওর মাধ্যমে দেখাবো, চলো। সামনেটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবে, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। তো আমরা ভিতরে ঢুকে সমস্তটাই ভিতরের মাধ্যমে দেখাবো তোমাদেরকে। আর এই হচ্ছে বুদ্ধা পার্ক। এই বুদ্ধা মূর্তির উচ্চতা হচ্ছে 130 ফুট। আর এখানে এসে তোমার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তোমরা সকলে মুগ্ধ হবেই বন্ধুরা। সো এখন আমরা যাচ্ছি খেজুরপেড়ি লেগে। তো ভিতরে যাই, ভিতরে কি আছে সমস্তটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর সকলকে জানাই গুড মর্নিং। তো পেলিংয়ে কী কী সাইট সিন আছে সমস্তটাই আজকে ভিজিট করব এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখাবো, চলো। দুপাশে কিন্তু এরম ঘন জঙ্গল, আর মধ্যখান দিয়ে দেখতে পাচ্ছ সরু একটা রাস্তা চলে গেছে। আর এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। কথিত আছে যে এই লেকের কাছে কোনো মানুষ মানত করলে তার মনস্কামনা পূর্ণ হয়। আমরা এখন এই মুহূর্তে আছি অরেঞ্জ গার্ডেনে। তো ভিতরে কি আছে না আছে সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো, চলো। বন্ধুরা, এই রিভারের পাশে কিন্তু টেন্ট ভাড়া পাওয়া যায়। তোমরা টেন্ট ভাড়া করে এখানে একদিন থাকতেও পারো। সো গাইস, আমরা এই মুহূর্তে আছি স্কাই ওয়াকে, আর ভিডিওতে সমস্ত কিছু দেখাবো ভিতরে কি আছে না আছে, চলো। আর বন্ধুরা, এই হচ্ছে স্কাই ওয়াক। তো প্রথমবার এক্সপিরিয়েন্স নিচ্ছি, আর এটার জন্যই এত দূর আসা, আর খুব দেখার ইচ্ছা ছিল সামনে থেকে। এতদিন ফেসবুক বা
তোমার ইউটিউবে দেখতাম, আজকে সামনে থেকে দেখে খুব ভালো লাগছে। আর বোন দেখো প্রচুর ভয় লাগছে তোর? বোনের অবস্থা দেখো মুখে, বোন বলছে আমার ভয় লাগছে। চলো রে, চল, যাবি না? চ চ চ চ চ, কিচ্ছু হবে না। কেউ এসব ভয় পেয়ে গেছে, পার্টিশনের উপরে দাঁড়িয়ে আছে। দাদা এখানে এদেরকে ছবি তোলা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এ বলছে আমার তুলে দে, আমার ভাই কিন্তু অলরেডি পোজ দিতে লেগে গেছে। আর নীলাদ্রি কিন্তু ছবি তুলছে, দেখতে পাচ্ছি আমার ভাই পোজ দিচ্ছে। সো বন্ধুরা, ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, নতুন জায়গায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমার ওই সুন্দর আঙুলটা দিয়ে। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো, জয় গুরু।